প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি একজন বেকার যুবক বা যুবতী হয়ে থাকেন, নিজেকে স্বাবলম্বী করতে চান, অনেক দিন ধরে বেকার বাড়িতে বসে আছেন, কোনো কাজ পাচ্ছেন না এবং নিজের কিছু একটা ব্যবসা করতে চান, ছোটোখাটো হলেও একটা ব্যবসা করতে চান, তাহলে কিন্তু আপনি সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে একটি ব্যবসার বা বিজনেসের আইডিয়া দেব, যে ব্যবসা করে আপনি কিন্তু স্বাবলম্বিত হবেন, সেখান থেকে মোটা অঙ্কের একটি আয়ও কিন্তু করতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত নলেজগুলো আপনাদেরকে দেব, আমার নিজের কিন্তু এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি দেখুন। আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে অনলাইন দোকানের ব্যবসা। এই যে অনলাইন দোকানের ব্যবসা, এই ব্যবসার কথা যদি আপনাদেরকে ডিটেলসে বলি, তাহলে কিন্তু আপনারা মাথায় হাত দেবেন ভিডিওটি দেখার পর। এই ব্যবসাতে লাভ কতটা এবং এই ব্যবসা করতে খরচ কত হতে পারে এবং এই ব্যবসা করার জন্য কোথায় আপনি কাজ শিখবেন। আপনি হয়তো কম্পিউটার চালাতেই জানেন না, আপনার জিরো নলেজ, আপনি কোথায় কাজ শিখবেন, সম্পূর্ণ রইল ভিডিওর মাধ্যমে। যে আইডিয়াগুলো আপনাদেরকে দেব, এই আইডিয়া কিন্তু আপনাদেরকে কেউ বলবে না। আপনি যদি কোনো সাইবার ক্যাফের দোকানে গিয়ে জিজ্ঞেস করেন কি দাদা আপনার ইনকাম কেমন হচ্ছে, কাউকে তো ইনকাম যথেষ্ট জিজ্ঞেস করা ঠিক নয়, তবুও যদি আপনার রিলেটিভ হয়ে থাকে বা একটা পরিচিত হয়ে গিয়েছে তার সঙ্গে, তাকে যদি জিজ্ঞেস করেন যে দাদা বা ভাই আপনার ইনকাম কেমন হচ্ছে এই সাইবার ক্যাফের দোকানে বা অনলাইন দোকানে, তাহলে সে কিন্তু আপনাকে কোনো দিন বলবে না যে আমার এত টাকা ইনকাম হচ্ছে। তবে আপনাদেরকে আমি কিন্তু সব বলবো, ঘটনা শেয়ার করব। তো অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ করবেন না। অনেক তথ্য, অনেক নলেজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ইউটিউবে হয়তো এই প্রথম ভিডিও আপনারা পাচ্ছেন যেখানে অনলাইন দোকানের ব্যবসার একটা কিন্তু সুযোগ বা একটা আইডিয়া কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো বেকার এখানে ওখানে শপিং মলে বা অনেক জায়গায় 4,000, 5,000, 6,000 টাকায় কাজ না করে, নিজের সময়টা ইনভেস্ট না করে, নিজের সময়টা অপচয় না করে, নিজের স্বাধীনতায় আপনি কিন্তু কাজ করতে পারবেন এই সাইবার ক্যাফের দোকান বা অনলাইন দোকানের ব্যবসা। এখান থেকে কিন্তু আপনি অনেক জায়গায় যেতে পারবেন, অনেক প্ল্যাটফর্ম রয়েছে। এই সাইবার ক্যাফের দোকান থেকে আপনি কিন্তু যেতে পারবেন, সরকারি সেক্টরেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। আপনাদেরকে সব কিছু আমি বিস্তারিত বলে দিচ্ছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ইনফরমেশন বাংলা 24 ঘন্টা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই প্রত্যেককে লাইক করবেন, কারণ আমি চাই যে আপনার বেকারত্বটা দূর হোক এবং আপনি এখানে ওখানে বিভ্রান্ত না হয়ে, এখানে ওখানে বিভিন্ন জায়গাতে অনেকে কিন্তু ফেঁসে যাচ্ছে, টাকা দিয়ে চাকরি হচ্ছে না, এই সেই। তো সব আইডিয়া আপনাদেরকে দেব। এখান থেকে কিন্তু আপনি গভর্নমেন্ট জবেরও কিন্তু আপনি প্রিপারেশান নিতে পারবেন। আপনি যদি ভাবছেন যে আমি একজন শিক্ষিত, আমি সরকারি চাকরি করতে চাই, অবশ্যই আপনি সরকারি চাকরি পেলে অবশ্যই সাইবার ক্যাফের দোকান আপনি তুলে দিতে পারেন, কি কাউকে ভাড়া দিতে পারেন, কি হয়তো আপনার আবার কোনো ভাই রয়েছে বা কোনো রিলেটিভ রয়েছে তাকে দিতে পারেন। কিন্তু আপনি তখন অবশ্যই গভর্নমেন্ট জবে চলে যাবেন, কিন্তু আপনি এইখান থেকে কিন্তু আপনি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করারও কিন্তু সুযোগ পাবেন। আপনি যদি কোনো পাবলিক সেক্টরে কাজ করেন, সেখানে কিন্তু আপনি গভর্নমেন্ট চাকরির প্রিপারেশনের সুযোগ পাবেন না, কিন্তু এই দোকানটা করার পরে বা এই ব্যবসাটি করার ক্ষেত্রে কিন্তু আপনি পড়াশোনা কিন্তু চালাতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, চলুন এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দর্শক, প্রথমত অনেক অনেকে কিন্তু কমেন্ট করবে, কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করবে, তাদের কমেন্ট দেখে কিন্তু আপনারা ডিমোটিভেট কেউ হবেন না, ওকে? প্রথমত এটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, সাইবার ক্যাফের দোকান আপনাদের খরচ কত হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি এই সাইবার ক্যাফের দোকানে আপনি কি কি কাজ করবেন। দেখুন, বর্তমানে অনলাইনের কাজ, অনলাইনের জামানায়, ডিজিটাল যুগে অনলাইনে সব কিছুই অনলাইন কাজ। প্রথমত আপনাদেরকে কিছু কিছু আমি বলে দিচ্ছি, প্রচুর কাজ রয়েছে, কিছু কিছু মোটা অঙ্কের কাজগুলো বলে দিচ্ছি। যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট সংক্রান্ত কাজ।
এগুলো কিন্তু অনলাইনে। এবার আধার কার্ডের কাজ, যেমন আধার কার্ড ডাউনলোড প্রিন্ট আউট করা, আধার কার্ড ল্যামিনেশন করা, আধার কার্ড নাম সংশোধন করা, আধার কার্ড ডিওবি সংশোধন করা, আধার কার্ড আপডেট করা, আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা। এই যে আধার কার্ডে আপনি 10 রকম কাজ পাবেন, চলে গেল ওটা। ভোটার কার্ড ডিজিটাল করা, ভোটার কার্ডের অনেক কাজ, ভোটার কার্ড নাম সংশোধন করা, ভোটার কার্ডে ফটো পরিবর্তন করা। আপনাদেরকে আমি সব বলে দিচ্ছি, ভিডিওটি একটু লম্বা হলে আপনি শুনুন, সব জানতে পারবেন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা, যারা পুরানো প্যান কার্ড, নতুন প্যান কার্ড আপডেট করা, 2.0-তে নতুন আপডেট হচ্ছে, সেগুলো আপডেটীকরণ করা, অনেক কাজ। রেশন কার্ডের নাম বানান ভুল, এই সেই এভরিথিং। জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যেগুলো রয়েছে হাতে লেখা থেকে ডিজিটালকরণ, সেটাকে প্রিন্ট আউট করে ল্যামিনেশন, মানে অনেক কাজ। এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখুন, ভারতবর্ষ হলো একটা জনসংখ্যা, মানে আমাদের পশ্চিমবঙ্গ হলো একটা জনসংখ্যা, মানে অনেক জনসংখ্যা সাম্রাজ্য রাজ্য, অর্থাৎ অনেক জনসংখ্যা কিন্তু এই রাজ্যে বসবাস করছে। সেহেতু কাজের অভাব নেই অনলাইনের, ওটা হয়ে গেল 1 নম্বর। দ্বিতীয় হলো সরকারি চাকরির ফর্ম ফিল আপ। প্রচুর সরকারি চাকরি, ICDS থেকে শুরু করে, অঙ্গনারী থেকে শুরু করে, পঞ্চায়েত, পুলিশ, আর্মি, ডিফেন্স, প্রাইমারি, আপার প্রাইমারি, স্কুল সার্ভিস, PSC, এভরিথিং। স্কলারশিপ, মাইনরিটি, পোস্ট ম্যাট্রিক, তার সঙ্গে সঙ্গে বিবেকানন্দ, এই সেই ওটা মানে আমি এভরিথিং। স্কলারশিপ একদম ক্লাস 1 থেকে একদম ডিগ্রি পর্যন্ত, যত ডিগ্রি করছে, ডিপ্লোমা ডিগ্রি, সব স্কলারশিপ আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন। হয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে রেলের টিকিট, ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, বাসের টিকিট বুকিং। অনেকে দেখবেন অনেক দূর, সাপোজ আপনি যদি কলকাতা থেকে পুরী যান, তো যে VIP বাসগুলো হয়, বা কলকাতা থেকে আপনি যদি উত্তরবঙ্গে যান, যে VIP বাসগুলো হয়, তার টিকিট কিন্তু অনলাইনেও এখন কিন্তু বুক করা যাচ্ছে। তো এইগুলো রেল টিকিট, তৎকাল টিকিট, আপনি তো জানেন, এগুলো তো সবাই আমরা অবগত আছি, বলার কিছু নেই। ওটা হয়ে গেল। তারপরে ইলেকট্রিক বিল, বাড়িতে আমরা জানি যে প্রতি 3 মাস অন্তর আমাদের ইলেকট্রিক বিল আসে। ইলেকট্রিক বিল কেউ যদি না দেয়, তাহলে তার মানে সুদসহ আবার ইলেকট্রিক বিল। জমি সংক্রান্ত রেকর্ড পর্চা, এই সেই, মানে বুঝতে পারছেন, জমি সংক্রান্ত অনেক কাজ। তারপরে বিভিন্ন সরকারি প্রকল্প, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, কিছুদিন পর আসবে যুবশক্তি। তারপরে আরও যেগুলো আসছে, ধরুন ভোটার কার্ড সংক্রান্ত, যেমন কিছুদিন আগে আপনাদের যে সমস্ত কাজগুলো হয়ে গেল অনলাইন, আপনারা সকলে জানেন। তারপরে আপনার কৃষক বন্ধু, PM কিষাণ, তারপরে আয়ুষ্মান ভারত কার্ড, আয়ুষ্মান ভারতের KYC, এটা ওটা, মানে বলার কিছু নেই আপনাদেরকে, সকলে আপনারা জানেন আমাদের সমাজে ঘটছে। তার সঙ্গে সঙ্গে আপনারা অনলাইন দোকানটাতে আপনারা জেরক্স করতে পারবেন, ল্যামিনেশন করতে পারবেন, বিভিন্ন শিক্ষার সামগ্রীর কিট রাখতে পারবেন, যেমন বই, খাতা, কলম, জ্যামিতি বক্স, রুল, রাবার। তার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন আমাদের যারা পড়াশোনা করছে রানিং, তাদের যে স্কুলে যে প্রজেক্ট জমা নেয়, তার প্রজেক্টের যে কাজগুলো হয়ে থাকে, সেগুলো আপনার ফ্রন্ট পেজ করে দিতে পারবেন, প্রজেক্ট স্কেল করে দিতে পারবেন, অনেক কাজ। এগুলো হয়ে গেলে একটা মোটামুটি কাজ আপনাদেরকে দিলাম। এর পরেও অনেক কাজ আছে, মোবাইল রিচার্জ থেকে শুরু করে, আরও গ্যাস বুকিং থেকে শুরু করে, গ্যাসের KYC থেকে শুরু করে, ওগুলো তো আমি বলছি না, নিত্য প্রয়োজনীয়। দেখুন, মানুষ যদি এখন বর্তমানে একবেলা না খেতে পায়, কিন্তু এই কাজগুলো কিন্তু করতেই হবে। আর সরকার এখন দিনের দিন আপডেট করছে। এখন বর্তমান যে সরকার আছে, আবার যদি নতুন সরকার চলে আসে, আবার দেখবেন সব কিছু পরিবর্তন করে দেবে। তখন আবার কিন্তু টাকা, আবার ভিড়, আবার খরচ। আর অনলাইনে এখন বুঝতে পারছেন, মিনিমাম 50 টাকা দিয়ে একটা অনলাইন চার্জ, এখন 50 টাকার ওপরে যে যত পারছে ধরুন অনলাইনের কাজের টাকা, বুঝতে পারছেন। এগুলো কিন্তু একটা কাজ। এবার আপনি যদি বলেন কি দাদা আমি কাজ জানি না, আমি কোথায় কাজ শিখবো, সেটাও বলে দিচ্ছি। এবার আপনাদেরকে বলে দিচ্ছি লাভ এবং খরচ কত। লাভ এবং খরচের কথা যদি আপনাদেরকে বলি একটি দোকান করতে, তো এতে কিন্তু ইনভেস্টমেন্ট একদমই সীমিত। একটা স্মার্টফোন যদি আপনি কিনতে যান বর্তমান বাজারে, তো দেখবেন 25,000 টাকা না হলে একটা ভালো স্মার্টফোন পাবেন না। কিন্তু 18 থেকে 20,000 টাকায় কিন্তু আপনি ভালো একটা ডেস্কটপ বানাতে পারবেন। ভালো র্যাঙ্কের ডেস্কটপ, অর্থাৎ কম্পিউটার কিন্তু আপনি বানাতে পারবেন, তৈরি করতে পারবেন।
কারণ আপনারা জানেন যে কম্পিউটার তৈরি করা হয়, আপনি বিভিন্ন পার্টস কিনতে পারেন বিভিন্ন, যেমন আপনি রেঞ্জের নেবেন, যেমন আপনি টাকা আপনার যেমন রয়েছে সেরকম ব্র্যান্ডেড আপনি মাল লাগাতে পারবেন, সেভাবে আপনি কিন্তু একটা ডেস্কটপ রেডি করতে পারবেন। তো 18 থেকে 20,000 টাকার মধ্যে ক্লিয়ার হয়ে গেল। তারপরে কিন্তু আপনি সেখানে একটা প্রিন্টার মেশিন নিতে পারেন, যেখানে আপনার জেরক্স প্লাস আপনার প্রিন্ট হবে, সেটা আপনার হয়তো 15,000 টাকা হয়ে গেল। তো আমি 20,000 আর 15,000 35,000 টাকা হয়ে গেল। একটা ল্যামিনেশন মেশিন এবং জেরক্স পাতির কাগজ, বিভিন্ন ছোটোখাটো কিট আপনি প্রথমে শুরু করলেন, একটা টেবিল, একটা যেগুলো হয় আর কি, আপনার 40,000 টাকার মধ্যে কিন্তু একটা আপনার ব্যবসা আরামসে শুরু হয়ে যাবে। ওকে, আর আপনার হাতে তো স্মার্টফোন আছেই, 40,000 টাকার মধ্যে আপনি আরামসে একটি ব্যবসা শুরু করতে পারবেন। এবার গ্রামে যদি আপনি ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে 500 থেকে 700 টাকার মধ্যে একটি রুম পেয়ে যেতে পারবেন, ছোট্ট রুম। এক্ষেত্রে আপনার বড় রুম নেওয়ার কোনো প্রয়োজন নেই, ছোট্ট একটি রুম নিতে পারবেন, যেখানে 500 থেকে 700 টাকা কিন্তু আপনার পার মান্থ কিন্তু হয়তো নেবে। 500 থেকে 700, আর ইলেকট্রিক হয়তো চার্জ কত আসবে, একটা সারাদিন যদি কম্পিউটার চলে 200 টাকা হয়তো মাসে ইলেকট্রিক বিল আসবে, ব্যাস এটাই কিন্তু আপনার ইনভেস্ট, এটাই খরচ। না এক্ষেত্রে আপনার কাপড়ের দোকান নয় যে আপনাকে কয়েক লক্ষ টাকার কাপড় কিনতে হবে, না আপনাকে জোড়া বা বীজ বা সারের দোকান বা এভরিথিং যেগুলো হয়ে থাকে আরও অন্যান্য মোটা অঙ্কের, এটা ব্যবসা নয়, এটা ছোট্ট ব্যবসা। আপনি ছোট্ট একটা রুম নিলেও কিন্তু আপনি এই ব্যবসা বিজনেস করতে পারবেন। এই ব্যবসা যদি শহর অঞ্চলে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রুম ভাড়াটা একটু বেশি পড়ে যাবে। যদি আপনার নিজের রুম থাকে তাহলে কিন্তু বলার তো কিছু নেই, আপনারা সকলে জানেন নিজের রুমে সবই লাভ থেকে যাবে। এবার আপনাদেরকে লাভের অঙ্কটা বলছি, তারপরে বলে দেবো কোথায় আপনি কাজ শিখবেন। লাভের ব্যাপারটা যদি বলি আপনাদেরকে, আপনি যদি দিন 5খানা ফর্ম ফিল আপ করেন, তো 5খানাতে যদি আপনি 60 টাকা করে নেন বা 50 টাকা করে নেন, তাহলে কিন্তু আপনার 250 টাকা হয়ে যাচ্ছে। ওকে, শুধু অনলাইন। এবার জেরক্স আছে, কিছু কিট বিক্রি আছে, ফটো আছে, এটা ওটা মিলে আপনার দিন আমি কম করে মিনিমাম কম করে 300 টাকা ধরছি, তাহলে মাসে কিন্তু আপনার এটা 10,000 টাকা হয়ে যাচ্ছে। এখানে আপনি 1,000 টাকা বাদ দেবেন, আপনার 9,000 টাকা থাকছে, এটা একদম কম মিনিমাম। ওকে, যখন আপনার কিছুদিন আগে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপগুলো হলো, আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, আমি নিজেই পাড়ার প্রতিবেশী আর তারপরে আপনার জনগণনার যে ফর্মগুলো পূর্ণ করলাম, নিজের আর পাড়া প্রতিবেশীর মিলে আমি মোটামুটি কী বলবো আপনাদেরকে, মোটামুটি 20, 25, 30 আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি। এলাকার যদি আমি করতাম, আমার পাড়ার প্লাস আমার রিলেটিভের, আমি সময় পাইনি মোবাইল ফোন দিয়ে, প্লাস সময়ের ব্যাপার, ইউটিউবে থাকি, প্লাস অন্যান্য একটা কাজে আমি লিপ্ত আছি, তো সেই সাপেক্ষে আমি করতে পারিনি, সেই সাপেক্ষে যতটা করে দিয়েছি। তো আপনাদেরকে কি বলবো, আমাদের এখানে একটা সাইবার ক্যাফ রয়েছে, সে নতুনই খুলেছিল, তো সে রাত 12টা থেকে 1টা বা 2টো না হলে কিন্তু ঘুমায়নি একদিনও, এবং সেই মোটামুটি সেই মাসটাতেই, সেই 2-3 মাসেই সে যা ইনকাম করেছে সারা বছর তাকে কিন্তু আর ইনকাম করতে হবে না, আশা রাখছি বা আশাবাদী। সে প্রত্যেকটি অনলাইন করতে 100 টাকা করে নিয়েছে, 100 টাকা করে নিয়েছে প্রত্যেকটি মহিলা। এবার ধরুন আপনার গ্রামে বা আপনার এলাকাতে 25 থেকে 60 বছর পর্যন্ত কত মহিলা রয়েছে। তারপরে এখন আপনার বুঝতে পারছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এটা ওটা, মানে বলার বাহুল্য। তো আপনি ইজিলি কিন্তু আপনি মাসে আপনি কিন্তু 30,000 দিন 1,000 টাকারও বেশি যদি আপনার ভালো চলে, তো 1,000 টাকারও বেশি, আমি মিনিমাম 30,000 টাকা আমি ধরে নিচ্ছি, 30,000 টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ওকে, 30,000 টাকা আরামসে ইনকাম করতে পারবেন। এবার দেখুন, এর সঙ্গে যদি আপনি আধার কার্ডের কাজটা করেন, আধার কার্ড আপনি বললে বিশ্বাস করবেন না, আমাদের এখানে একজন আধার কার্ডের আইডি কিন্তু সবাই পায় না। তো আধার কার্ডের কাজটা যদি আপনি করতে পারেন, তো আপনি মাসে কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন। আধার কার্ড আপডেট থেকে শুরু করে আধার কার্ড নাম ভুল, বানান ভুল, তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ ভুল, অ্যাড্রেস ভুল, এটা ওটা, মোবাইল সব কিছু করতে কিন্তু 250 টাকা করে নেয়, এবং তার খরচ কিন্তু মাত্র 50 টাকা। ওকে, 200 টাকা করে লাভ থাকে। তো সেই সাপেক্ষে আপনাদেরকে বললাম প্রচুর কিন্তু ইনকাম আছে এই অনলাইন প্ল্যাটফর্মে। এবার এই কাজগুলো যখন আপনি কয়েক বছর করবেন, তখন কিন্তু বিভিন্ন ব্লকেরও কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। ব্লকের সঙ্গে যোগাযোগ করবেন, দেখবেন ব্লকেরও কিন্তু বিভিন্ন কাজ করতে পারবেন। তারপরে যারা ধরুন আরআই অফিসার রয়েছে, আরআই অফিসার তো
অনলাইনের কাজ জানে না অনেকে রয়েছে, প্লাস অনেকে জানে, তো তাদের কাজের চাপ খুব, তো তাদেরও কাজগুলো করতে পারেন। তাদের সঙ্গে কিন্তু আপনাকে পরিচয় রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান মেম্বার যারা রয়েছে তাদের হাতে অনেক কাজ থাকে, তাদের সঙ্গে পরিচয় রাখলেন, তারা কিন্তু অনলাইন বাইরে থেকে করে আসে, অনেক কাজ রয়েছে। যারা দেখবেন জমির ল্যান্ডের রেকর্ড বা আরও অন্যান্য যেগুলো করে, সেগুলো তারা কিন্তু যারা করে বেড়ায়, তারা কিন্তু যাদেরকে আমরা মোহরুল বলি, তারা কিন্তু বাইরে কাজগুলো করে আসে। তো তাদের কাজগুলো তাদের সঙ্গে যদি আপনি 10-12 জন রাখতে পারেন, তাদের কাজগুলো আপনি কিন্তু করতে পারবেন ইজিলি। তো সব কাজ কিন্তু আপনি করতে পারবেন এবং আপনি কিন্তু ভালো পর্যায়ে যেতে পারবেন। যদি আপনি একজন এডুকেশন মানে শিক্ষার সঙ্গে লিপ্ত রয়েছেন, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। এবার দেখুন, এই যে সাইবার ক্যাফ, আপনার এই সাইবার ক্যাফ থেকে কিন্তু আপনি চাকরির বা জবের জন্য প্রিপারেশান নিতে পারবেন। কীরকম? আপনি যদি 8টার সময় দোকান খোলেন, 8টা থেকে 12টা পর্যন্ত হয়তো আপনার দোকান চললো, তারপরে আপনি অফ করলেন, আবার 4টা থেকে হয়তো রাত 7টা পর্যন্ত কি 8টা পর্যন্ত, ভিড় থাকলে 9টা-10টা পর্যন্ত, যখন ভিড় থাকবে সেই সময় আপনি ট্রেনে কাজ করলেন। বাকি টাইম আপনি কিন্তু আপনার জবের জন্য, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিতে পারবেন। ওটা হয়ে গেল। প্লাস আপনি যদি সাইবার ক্যাফের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কখন কি নতুন নতুন চাকরির ভ্যাকান্সি বার হচ্ছে, রিক্রুটমেন্ট বার হচ্ছে, তারও কিন্তু আপনি খোঁজ পাবেন। সেখানে আপনি নিজে এবং নিজের ফ্যামিলিরও কিন্তু আপনি গভর্নমেন্ট জবের আবেদন করতে পারলেন, অ্যাপ্লিকেশন করলেন। সেখানেও কিন্তু আপনার একটা সুযোগ থাকলো, সব কিছু খবরাখবর পেলেন। আর আপনি যদি কোনো প্রাইভেটে দেখা গেল কলকাতা বা উড়িষ্যা বা হয়তো দক্ষিণ ভারত, হয়তো তামিলনাড়ু, কেরালা বা অমুক জায়গায় আপনি কাজে গেলেন, সেখানে আপনি কোনো খোঁজও পাবেন না। আপনি ডিটাচ হয়ে যাবেন, পড়াশোনার থেকেও আপনি ডিটাচ হয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনার লাইফটা কিন্তু পুরোপুরিভাবে বাদ হয়ে যাবে। তো আপনি যদি একজন শিক্ষিত বেকার হয়ে থাকেন, আমার মতে বলে যে আপনি কিন্তু একটা সাইবার ক্যাফের ব্যবসা কিন্তু শুরু করতে পারেন, আমার মতে বলে। ওকে, এবার আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো। এবার আপনি এই সমস্ত কাজগুলো কোথা থেকে শিখবেন? দেখুন, এই সমস্ত কাজ যারা শিক্ষিত বেকার রয়েছে সকলে মোটামুটি জানে। এবার এই সমস্ত কাজ শেখার জন্য আপনাকে এক্সট্রা আলাদা করে না কোনো কোর্সে ভর্তি হতে হবে, না কোনো কিছুতে ভর্তি হতে হবে। আমরা যে ইউটিউবটা করছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরিবেশন করছি, এগুলো কি আমরা কোথাও শিখেছি? না, এগুলো আমরা নিজে থেকে ইউটিউব থেকেই সার্চ করে, ইউটিউব থেকেই ভিডিও দেখে, ইউটিউব থেকেই সব কিছু আমরা শিখেছি। তো সেরকম এখন আপনি ধরুন অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন কী করে করবেন? তো এই যে অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইন আবেদন করবেন কীভাবে, এটা আপনি যদি সার্চ করেন হাউ টু ফর্ম ফিল আপ অন্নপূর্ণা ভাণ্ডার 2026, অর্থাৎ 2026 সালে কীভাবে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করবো, ইউটিউবে যদি আপনি সার্চ করেন দেখবেন হাজার হাজার ভিডিও, আমাদেরই ভিডিও পেয়ে যাবেন। তো সেই সমস্ত ভিডিও আপনি দেখে নিলেন রাত্রেবেলায়, দেখে নেওয়ার পরে আপনি কিন্তু অনলাইন করলেন। প্রথমত আপনার ফ্যামিলিরটাই করলেন, তারপরে আপনি কিন্তু সাইবার ক্যাফে গেলেন। সাইবার ক্যাফে যাওয়ার পরে আপনি কিন্তু শুরু করে দিলেন অন্যজনের করতে। যখন আপনার যেটাতে একটু হলেও প্রবলেম হলো, আপনি কিন্তু আপনার স্মার্টফোনটা খুলে একবার ভিডিওটা ওয়াচ করে নিলেন, দেখে নিলেন, আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এভাবে যখন আপনি 1টা-2টো ফর্ম ফিল আপ করবেন, তখন দেখবেন যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপে কোনো প্রকার প্রবলেম আপনার কিন্তু আর হবে না। অনুরূপ আপনি আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন, ভোটার কার্ড কীভাবে আপনার জন্ম তারিখ ঠিক করবেন, প্যান কার্ড কীভাবে বানাবেন, সব কিছু, পাসপোর্ট কীভাবে বানাবেন, সেই সঙ্গে সঙ্গে আপনি আরও যেগুলো রয়েছে, স্কলারশিপের ফর্ম ফিল আপ কীভাবে করবেন, পুলিশের যদি ভ্যাকান্সি বেরোয় তো পুলিশের ফর্ম ফিল আপ কীভাবে করবেন, সব কিছু কিন্তু আপনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। আমাদের বাঙালি চ্যানেলের পাশাপাশি হিন্দি চ্যানেলেরও কিন্তু ভিডিও আপনি অনেক পেয়ে যাবেন। তো সেখান থেকেও কিন্তু আপনি কাজ শিখে আপনি কিন্তু একটা সাইবার ক্যাফের দোকান করতে পারেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি আরও একটি কথা, আপনি কিন্তু প্রথমত ডেস্কটপ বাড়িতে কিনবেন। বাড়িতে আপনি 1 থেকে 2 মাস আপনি বাড়িতে একটু কালচার করবেন। তাহলে কী হবে, আপনার ভয়টা ভাঙবে, আপনার হাত ঠিক হবে। 1 থেকে 2 মাস বাড়িতে কালচার করবেন। যখন আপনার কালচার হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফিল্ডে নামবেন। আপনি ডেস্কটপ কিনে নিলেন, বাড়িতে 1 থেকে 2 মাস কালচার করলেন, সেই সঙ্গে সঙ্গে আপনার একটা রুম নিয়ে নিলেন, সেই রুমের ডেকোরেশন আপনি করলেন। দেন আপনার তার সময় হতে হতে আপনার এইদিকে কাজ কমপ্লিট হয়ে গেল, দেন আপনি কিন্তু দোকানটা ওপেনিং করে নিলেন। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কেমন লাগলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। আই হোপ আপনাদেরকে একটি কাজের আইডিয়া দিতে পেরেছি। ধন্যবাদ।